কি বলবো ভাই, মানে আইন শৃঙ্খলা বাহিনী ডোন্ট কেয়ার। আমার কথা হচ্ছে ফুটপাথও বা কেন থাকবে ভাই? ফুটপাথ কি চেয়ার মানে চকি রাখার জায়গা? আপনি এখানে যে বসাইছেন কার অনুমতি নিয়ে? আমি এমনি রাখছি বাবা, আমি নিয়ে দিচ্ছি গাড়ি। এমনি রাখছেন? হ্যাঁ, এটা। প্রতিদিনই এখানে থাকে? রাখার প্রতিদিন জায়গা। থাকে? না না, প্রতিদিন থাকে না তো। প্রতিদিন থাকে? না না বাবা, প্রতিদিন থাকে না। আমি প্রতিদিন থাকে? ওই পাশে ব্যবসা করি, ওই যে ওই এটা তো রাখার জায়গা এখানে না। এটা রাখার জায়গা না। ঢাকা কলেজের আশেপাশে অনেক আমরা রাখছি, আমি নিয়ে যাই। হকার মুক্ত ঘোষণা করতেছি। এখানে আপনারা হচ্ছে কি আর কখনো রাখবেন না। না। ঠিক আছে, নেক্সট টাইম আইন শৃঙ্খলা বাহিনী কিছু অ্যাকশন নিতেছে না, ঠিক আছে? তারা এর আগে দেখছি অ্যাকশন নিছে, ওই রোড দিয়ে জাস্ট চকিগুলো উঠে ফেলাইছে এই, কিন্তু চকি জায়গা মতোই আছে, কই আছে? ফুটপাতে। এইগুলো দেখা, এগুলো তদারকি করার কাজ কার? আইন শৃঙ্খলা বাহিনীর। আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে না বিধায় তো আমাদের বাধ্য হয়ে অ্যাকশন নিতে হইতেছে। মানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা যখন দেখা যায় যে একটা ব্যবসায়িক এলাকা হয়ে যাইতেছে, তখন তো খারাপটা আমাদের লাগবে নাকি? কারণ আমরা তো এই জায়গায় অধ্যয়ন করতেছি, ক্যাম্পাসটা তো আমাদের। কি বলবো ভাই, মানে আইন শৃঙ্খলা বাহিনী ডোন্ট কেয়ার। যখন আইন শৃঙ্খলা বাহিনী অ্যাকশন নেয় না, তারা সরাসরি হস্তক্ষেপ করে না, তার মানে তো কিন্তু আছে। স্থায়ী সমাধান তো দিতেছে না কেউ। এটা আমরা এই উচ্ছেদ করতেছি, দুদিন পর হয়তো আবার যেই সেই। ভাই একটা মিনিট, এক মিনিট, এক মিনিট। সাইডে মার। আরেকটা আছে। যখন গতকালকে আমরা নিউজ পেলাম যে এই লাইনগুলো বিক্রি হয়েছে, সেই জন্য আমরা হচ্ছে কি আজকে আমাদের কার্যকর পদক্ষেপ আমরা কিছুক্ষণের মধ্যে এটা এখন প্রপার ইনফরমেশন আমাদের কাছে নেই, বাট লাইন বিক্রি হয়েছে এটা সত্য কথা। আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ প্রশাসনের সহায়তায় মুসলেখা দিয়ে ছেড়ে দেবো। একটু পর আমরা সংবাদ সম্মেলন করবো, তখন সবাই